বিস্কুট দিয়ে চা দিয়ে খাইতে বসি, হঠাৎ করে মনে হলো এই চা তো হলো চীনা শব্দ, আবার বিস্কুটটা হলো ফরাসি শব্দ, বিস্কুটের সাথে থাকা যে চানাচুরটা আছে সেটা আবার ভাই হিন্দি শব্দ। চায়ের মধ্যে যে পানি আর চিনি থাকে, এই চিনি হলো চীনা শব্দ, অথচ পানি হিন্দি শব্দ। চা ভর্তি পেয়ালাটা পার্সি শব্দ, কিন্তু কাপটা হলো ইংরেজি। আবার ইংরেজি শব্দ নিজেই হলো পর্তুগিজ। চা চীনা হলেও কফিটা কিন্তু তুর্কি। আবার কেক, পাউরুটির কেক, এটা ইংরেজি, কিন্তু পাউরুটি ভাই পর্তুগিজ। আচ্ছা, একটু দামি খানা পিনা যায় বলে রাখি, কিন্তু খানা পিনা হিন্দি শব্দ আর দাম কিন্তু গ্রিক শব্দ। রেস্তোরাঁ বা বুফেতে গিয়ে পিৎজা বা বার্গার, চপ অর্ডার দেওয়ার সময় কখনো কি ভাবছেন এই বুফে আর রেস্তোরাঁ দুটোই কিন্তু ফরাসি ভাষার শব্দ? তারপর পিৎজা, এই পিৎজাতে থাকা মশলাটা হলো আরবি, আবার মশলায় থাকা মরিচটা হলো পার্সি। বার্গার কিংবা চপ দুটোই কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু চকলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা কিন্তু ভাই ইংরেজি, কিন্তু যে মেনু থেকে অর্ডার করতেছেন সেটা আবার ফরাসি। ম্যানেজারকে নগদের টাকা দেওয়ার সময় মাথায় রাখবেন নগদ হলো আরবি ভাষার শব্দ। আরে ম্যানেজার ইতালীয়, আর দারোয়ানকে যদি বকশিস দেন, দারোয়ান এবং তার বকশিস দুটোই কিন্তু ফার্সি। এবার চলুন একটু বাজারে যাই, বাজারে গিয়ে একটু সবজি আর ফলমূল কিনি। বাই দা ওয়ে, বাজার আর সবজি দুটোই কিন্তু ফার্সি ভাষা। আর যে রাস্তা দিয়ে আপনি বাজারে যাবেন সেই রাস্তাটাও কিন্তু ফার্সি ভাই। ফলমূলের মধ্যে থাকা আনারস হলো পর্তুগিজ, আতা কিংবা বাতাবি লেবু, লিচুটা আবার চীনা, তরমুজটা ফার্সি, অবশ্য লেবুটা হলো তুর্কি। পেয়ারা আর কামরাঙ্গা দুটোই কিন্তু পর্তুগিজ, অবশ্য পেয়ারার রং সবুজ, এই রংটা কিন্তু ফার্সি। ওজন করে আসল দাম দেওয়ার সময় মাথায় রাখবেন এই ওজনটা কিন্তু আরবি শব্দ, আর আসল শব্দটাও কিন্তু আসলে আরবি, আর দাম কিন্তু গ্রিক শব্দ। এটা আগেই বলেছি, ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি শব্দ, দরগা আর ঈদগাহ ফার্সি শব্দ, তবে গির্জা পর্তুগিজ, সাথে গির্জার পাদ্রিও। যিশু শব্দটা পর্তুগিজ, কিয়াং আবার এদিকে বার্মিজ শব্দ, অন্যদিকে প্যাগোডা হলো জাপানি, আর মন্দিরের ঠাকুর হলো তুর্কি। আর কিছু কি বাকি আছে? ও হ্যাঁ, কর্মস্থল, অফিস আদালতে বাবা স্কুল কিন্ডারগার্টেনের সন্তান, বাবা নিজে কিন্তু তুর্কি, তবে যে অফিসে বসে আছেন সেটা কিন্তু ইংরেজি। তবে আদালত আরবি, আদালতের আইন ফার্সি, আইন যারা পড়েন মানে উকিল আর কি, উকিল আবার আরবি। ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা কিন্তু ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান। স্কুলে পড়ানো বই, কেতাব দুটোই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সে কাগজ কিন্তু ফার্সি শব্দ। আবার কলমটা কিন্তু আরবি রে ভাই। রাবার আর পেন্সিল কিন্তু আবার ইংরেজি। আমার এই কথাগুলো যদি মনে না থাকে, অন্তত মনে রাখবেন যে মন শব্দটা কিন্তু আরবি। শব্দের কেচ্ছা কাহিনী এখানেই খতম, তবে এই কেচ্ছাটা হলো আরবি শব্দ আর কাহিনীটা কিন্তু হিন্দি, আর দুটোর খতমটা হলো আরবি। আচ্ছা, অনেক কিছু বলে ফেলেছে, আমি মাপও চাইলাম না, সরিও বললাম না, কারণ মাপ হলো আরবি শব্দ আর সরি হলো ইংরেজি। আচ্ছা, আমি চুপ যাই ভাই। আর এই চুপটা কি ভাষা একটু বলে যাবেন প্লিজ?